সবাই মন দিয়ে শুনবি। আমরা আগের ক্লাসে আলোচনা করেছি বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন 1752 সালে যে বজ্রপাত সম্পর্কে ধারণা দিয়েছিলেন, সেই ধারণাটা আদতে মশারির সঙ্গে সোয়েটারের ঘর্ষণের ফলে যে তড়িৎ স্ফুলিঙ্গ সৃষ্টি হয়, সেই তড়িৎ স্ফুলিঙ্গ ছাড়া আর কিছুই নয়, সেটা তিনি ব্যাখ্যা করেছিলেন। আজকের ক্লাসে আমরা আলোচনা করব বজ্রপাত কিভাবে হয়, সেটা ডিটেলস আমরা আলোচনা করব। কিন্তু সেই বিষয়টাতে যাওয়ার আগে আমাদের কিছু বিষয় আলোচনা করে নেওয়া দরকার। একটা পরমাণু, সেই পরমাণুর মাঝখানে থাকে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসে থাকে প্রোটন ও নিউট্রন। একটা পরমাণু, সেই পরমাণুর মাঝখানে কে থাকে? প্রোটন ও নিউট্রন। এই প্রোটনটা হলো পজিটিভ আর নিউট্রনটা হলো নিস্তড়িত, মানে এটা নেগেটিভও নয় আর পজিটিভও নয়। আর এর চারপাশে কি ঘটছে? ইলেকট্রনরা ঘুরে বেড়াচ্ছে। ইলেকট্রনরা কি করছে? ঘুরে বেড়াচ্ছে। এই ইলেকট্রনটা কি? এই ইলেকট্রনটা হচ্ছে নেগেটিভ। ইলেকট্রনটা কি হলো? নেগেটিভ। মনে থাকবে, ইলেকট্রনটা হলো নেগেটিভ আর প্রোটনটা হলো পজিটিভ আর নিউট্রন হলো নিস্তড়িত। তাহলে বজ্রপাত সম্পর্কে জানতে গেলে আগে এই বিষয়টা সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা থাকা দরকার, না হলে আমরা বজ্রপাত সম্পর্কে কিছুই বুঝতে পারবো না। তাহলে একটা পরমাণু, যে পরমাণুতে তার নিউক্লিয়াস থাকে আর নিউক্লিয়াসের চারদিকে কারা ঘুরছে? ইলেকট্রনরা ঘুরছে। নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন আর নিউট্রন, আর ইলেকট্রনসরা কি করছে? ঘুরছে। একটা পরমাণুর মধ্যে ইলেকট্রন ইকুয়াল টু প্রোটন হয়, অর্থাৎ ইলেকট্রনের সংখ্যা আর প্রোটনের সংখ্যা সমান হয়। তাহলে ইলেকট্রনের সংখ্যা আর প্রোটনের সংখ্যা যদি সমান হয়, তাহলে পরমাণুটা নিস্তড়িত, মানে নিউট্রাল। সেটা নেগেটিভও নয়, পজিটিভও নয়, ঠিক কিনা? একটা পরমাণু, তার মধ্যে যদি সমসংখ্যক প্রোটন থাকে বা সমসংখ্যক ইলেকট্রন থাকে, তার মানে নেগেটিভ, টোটাল নেগেটিভ চার্জ এবং টোটাল পজিটিভ চার্জ ইকুয়াল। তাহলে টোটাল নেগেটিভ চার্জ এবং টোটাল পজিটিভ চার্জ যদি ইকুয়াল হয়, তাহলে তার মধ্যে কোনো আধান থাকবে? তার মধ্যে কোনো আধান থাকবে না। সেটা কি থাকবে? নিস্তড়িত। তাহলে পরমাণু নিস্তড়িত হয়, কিন্তু পরমাণু থেকে যদি ইলেকট্রন কোনো কারণে বেরিয়ে যায় বা নতুন ইলেকট্রন এর মধ্যে ঢোকে, তাহলে পরমাণুটা আর নিস্তড়িত থাকে না। তাহলে কি বললাম? কোনো কারণে যদি পরমাণু থেকে ইলেকট্রন বেরিয়ে যায় বা নতুন ইলেকট্রন ঢুকে যায়, তখন সেই পরমাণুটা আর নিস্তড়িত থাকে না। তখন পরমাণুটাকে বলা হয় তড়িৎগ্রস্ত হয়েছে। কি বলা হয়? তড়িৎগ্রস্ত হয়েছে, অর্থাৎ সেটাকে ইংরেজিতে বলা হয় CHARGD, চার্জড হয়েছে। সেটাকে কি বলা হয়েছে? চার্জড হয়েছে, অর্থাৎ তড়িৎগ্রস্ত হয়েছে। হয় সেখানে নেগেটিভ চার্জ বেশি হয়ে গেছে, যদি বাইরে থেকে নতুন নেগেটিভ চার্জ এসে ঢোকে তখন নেগেটিভ চার্জ বেশি হয়ে যাবে, আর ওখান থেকে যদি নেগেটিভ চলে যায় তাহলে কি হয়ে যাবে? পজিটিভ বেশি হয়ে যাবে। তাহলে কোনো একটা পরমাণু আমি ধরে নিলাম এ, সেখান থেকে যদি ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে এটা কি হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে। আর এখানে যদি ইলেকট্রন এসে ঢুকে যায় তখন সেটা কি হয়ে যাবে? এটা নেগেটিভ হয়ে যাবে। তাহলে নতুন ইলেকট্রন যদি অ্যাড হয় তখন সেটা হবে নেগেটিভ, আর ওখান থেকে যদি ইলেকট্রন বেরিয়ে যায় তখন সেটা হয়ে যাবে কি? পজিটিভ। তাহলে যখন কোনো একটা পরমাণু নিয়ে আমরা আলোচনা করব, যেহেতু পরমাণুর মধ্যে প্রোটন আর ইলেকট্রন আর নিউট্রন এই তিনটে কণাই থাকে, পরমাণুর মধ্যে কিন্তু 28 রকমের কণা থাকে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি না। সেগুলো কিন্তু সব কণাগুলো অস্থায়ী। পরমাণুর মধ্যে তিনটে কণাই হলো কি? স্থায়ী। একটা হলো ইলেকট্রন, একটা হলো প্রোটন, আর একটা হলো কি? নিউট্রন। একটা প্রোটন, ইলেকট্রন আর নিউট্রন। নিউট্রনটা তো নিস্তড়িত, তাহলে এর কোনো চার্জ নেই। প্রোটনটা পজিটিভ চার্জ
আর ইলেকট্রনটা হলো কি নেগেটিভ চার্জ। তাহলে পরমাণু যখন আমরা আলোচনা করব তখন নেগেটিভ চার্জ আর পজিটিভ চার্জ কি হবে? ইকুয়াল। সেটা নিস্তড়িত, সেটা নিউট্রাল। কিন্তু কোনো কারণে যদি ইলেকট্রনটা বেরিয়ে যায় বা নতুন ইলেকট্রন ঢোকে তখন সেটা কি হয়ে যায়? যদি ইলেকট্রন ঢোকে তখন হয়ে যায় নেগেটিভ, আর যদি ইলেকট্রন বেরিয়ে যায় তখন সেটা হয়ে যায় কি? পজিটিভ। এটা মাথায় রাখতে হবে। কোনো পরমাণু থেকে কিন্তু প্রোটন বেরোতে পারে না, নিউট্রন বেরোতে পারে না। আপাতত মাধ্যমিক পর্যন্ত এই থিওরিটাই তোমাদেরকে জানতে হবে যে পরমাণু থেকে নিউট্রন বা প্রোটন বেরোতে পারে না। বেরোয় কে? ইলেকট্রন। ঢোকে কে? ইলেকট্রন। মনে থাকবে এই প্রোটন আর নিউট্রনের আলাদা এক গল্প আছে। প্রোটন ও নিউট্রন চেঞ্জ হতে পারে পরমাণুতে, কিন্তু সেটা অন্য একটা থিওরি, যেটাকে তেজস্ক্রিয়তা বলা হয়, সেটা উঁচু ক্লাসে তোমরা জানবে। কিন্তু আপাতত তোমাদেরকে জানতে হবে যে প্রোটন বা নিউট্রন কিন্তু পরমাণু নিউক্লিয়াস থেকে বেরোতে পারে না। কে বেরোয়? ইলেকট্রন। ঢোকে কে? ইলেকট্রন। তাহলে ইলেকট্রন যদি বেরিয়ে যায় তাহলে ইলেকট্রন কমে গেল, তার মানে কি? পজিটিভ বেড়ে গেল। যদি দুটো ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে দুটো পজিটিভ হয়ে যাবে, আবার দুটো ইলেকট্রন যদি ঢুকে যায় তাহলে এর মাথাতে কি হয়ে যাবে? দুটো নেগেটিভ হয়ে যাবে। তখন এই পরমাণুটাকে বলা হবে, এই পরমাণুটা তড়িৎগ্রস্ত হয়েছে। কি বলা হবে? তড়িৎগ্রস্ত হয়েছে। ইংরেজিতে বলা হবে সেটাকে চার্জড হয়েছে। এই পজিটিভ চার্জটাকে বলা হয় ক্যাটায়ন, আর এই নেগেটিভ চার্জটাকে বলা হয় অ্যানায়ন। অর্থাৎ এইটা হবে, পজিটিভটাকে বলবো ধনাত্মক তড়িৎগ্রস্ত, আর নেগেটিভটাকে বলবো ঋণাত্মক তড়িৎগ্রস্ত। এটাকে কি বলবো? ধনাত্মক তড়িৎগ্রস্ত, আর এইটাকে বলবো কি? ঋণাত্মক তড়িৎগ্রস্ত। এটাকে বলবো ধনাত্মক তড়িৎগ্রস্ত, আর এটাকে বলবো কি? ঋণাত্মক তড়িৎগ্রস্ত। ইংরেজিতে বলা হবে এটা নেগেটিভলি চার্জড, এটাকে বলা হবে কি? পজিটিভলি চার্জড। এই পর্যন্ত ঠিক আছে? এরপর ধরে নিলাম এ একটা পরমাণু, সেই পরমাণুটা একটা ইলেকট্রন ছেড়ে দিল। ছেড়ে দিলে এ পজিটিভ হয়ে গেল। এই ইলেকট্রনটাকে বি বলে একটা পরমাণু সে কি করলো? নিয়ে নিল। তাহলে বিটা যদি নিয়ে নেয় তাহলে বিটা কি হয়ে যাবে? নেগেটিভলি চার্জড হয়ে যাবে। ভালো করে ঢোকাও। এ একটা পরমাণু, যে পরমাণুটা কি করেছে? ইলেকট্রনটা ছেড়ে দিয়েছে। ইলেকট্রনটা ছেড়ে দিলে কি হয়ে যাবে? এটা ধনাত্মক তড়িৎগ্রস্ত হয়ে যাবে। আর এই ইলেকট্রনটা যদি অন্য কোনো পরমাণু নিয়ে নেয় তখন এটা কে হয়ে যাবে? এ হয়ে যাবে ঋণাত্মক তড়িৎগ্রস্ত। তাহলে এইটাকে আমরা বলে দেবো কি? ধনাত্মক, আর এইটাকে তখন বলে দেবো কি? তাহলে যখন ইলেকট্রনের আদান প্রদান হয় একটা পরমাণু থেকে আর একটা পরমাণুতে তখনই তারা ধনাত্মক বা ঋণাত্মক হয়ে যায়। এবারে এই ইলেকট্রনটা, যে ইলেকট্রনটা ছাড়লো সেই ইলেকট্রনটা অন্য কোনো পরমাণু গ্রহণ করতেও পারে, নাও পারে। এই যে ইলেকট্রনটা ছাড়লো এই ইলেকট্রনটা অন্য, এখানে যেমন কোনো একটা পরমাণু বি পরমাণু কি করেছে? গ্রহণ করেছে। এখানে তো একটা বি পরমাণু গ্রহণ করেছে ইলেকট্রনটা। এই ইলেকট্রনটা বি পরমাণু গ্রহণ নাও করতে পারতো, বি অন্যজনের কাছ থেকে ইলেকট্রনটা গ্রহণ করলো। তাহলে এর ইলেকট্রনটা হবে কি? ইলেকট্রনটা কোথায় যাবে? বলছে দু থেকে তিন রকম হতে পারে। এই ইলেকট্রনটা অন্য কোনো একটা পরমাণু গ্রহণ করে নিল, এই ইলেকট্রনটা অন্য কোনো একটা পরমাণু কি করলো? গ্রহণ করে নিল। অথবা বাতাসের মধ্যে থাকা অনেক ধূলিকণা কি করতে পারে? এই ইলেকট্রনটাকে কি করতে পারে? নিয়ে নিতে পারে। তাহলে ধূলিকণার গায়ে কি হবে? একটা ধূলিকণা আছে ধরে নাও, এই ধূলিকণার গায়ে কি হবে? ওই ইলেকট্রনটা লেগে যাবে, এই ধূলিকণার সাথে থাকবে। বা কোন একটা জলকণা আছে, সেই জলকণার সাথে কি হবে? এই নেগেটিভ চার্জ বা ইলেকট্রনটা কি হয়ে গেল? জমা থেকে গেল। ক্লিয়ার হলো? এবার এই ধূলিকণাটা, এই ধূলিকণার সাথে যদি নেগেটিভ চার্জ থাকে তাহলে ধূলিকণাটা কি হয়ে গেল? ঋণাত্মক হয়ে গেল বা নেগেটিভ হয়ে গেল। এও নেগেটিভ হয়ে গেল জলকণাটা।
আর যে ইলেকট্রনটা ছেড়েছিল সেও কিন্তু আবার একটা জল ধূলিকণার সঙ্গে যুক্ত হয়ে গেল, মানে এ পজিটিভটা সে তখন হয়ে গেল কি পজিটিভ। তাহলে আমাদের যে চারপাশে বাতাস রয়েছে, এই বাতাসের মধ্যে অনেক গ্যাস আছে, অনেক ধূলিকণা আছে, অনেক জলীয় বাষ্প আছে। এই জলীয় বাষ্প সবাই নয়, কোনো জলীয় বাষ্পের সঙ্গে কিন্তু হয় পজিটিভ যুক্ত হয়ে গেছে বা কি হয়ে গেছে নেগেটিভ যুক্ত হয়ে গেছে। অর্থাৎ আমাদের এই বাতাসটা কিন্তু অনেক জায়গাতে তড়িৎগ্রস্ত হয়ে পড়েছে। কি হয়ে পড়েছে? তড়িৎগ্রস্ত হয়ে পড়েছে। নিজে থেকে নয়, কেউ কোনো একটা ইলেকট্রন ছেড়েছিল, সেই ইলেকট্রনটা ওই ধূলিকণা বা ওই জলকণার সঙ্গে যুক্ত হয়ে কি হয়ে গেছে, ওটা নেগেটিভ হয়ে গেছে। আর ওই পজিটিভ পার্টটা যে ইলেকট্রন ছেড়ে তৈরি হয়েছিল, এও যদি কোনো একটা জলকণার সঙ্গে বা ধূলিকণার সঙ্গে যুক্ত হয়, তখন সেটা কিসে পরিণত হয়ে গেছে? ধনাত্মক তড়িৎগ্রস্ত কণাতে পরিণত হয়ে গেছে। এইভাবে কিন্তু বাতাসের মধ্যে কি রয়েছে? আধান ছড়িয়ে রয়েছে, নেগেটিভ আর কি পজিটিভ। এবার এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছো তারা এটা পজ করে এই জিনিসটা খাতাতে কপি করে নেবে। আমরা এটা মুছে দিচ্ছি। এরপর আমরা চলে যাব এই আধান কিভাবে এক জায়গা থেকে এক জায়গাতে যায়। তার আগে আমাদের কিছু বিষয় জেনে নেওয়া দরকার। সেটা হচ্ছে তড়িৎ আবেশ। তড়িৎ আবেশ কি? তড়িৎ আবেশ মানে হলো, ধরে নিলাম এখানে একটা নিস্তড়িৎ বস্তু আছে। কি বস্তু আছে? নিস্তড়িৎ। নিস্তড়িৎ মানে হচ্ছে নিউট্রাল, অর্থাৎ এর মধ্যে না নেগেটিভ চার্জ বেশি আছে না পজিটিভ চার্জ বেশি আছে। এর মধ্যে নেগেটিভ চার্জও বেশি নেই, আবার কি পজিটিভ চার্জও বেশি নাই। অর্থাৎ পজিটিভ নেগেটিভ চার্জ কি আছে? সমান আছে, নিউট্রাল। ঠিক, ধরে নাও এ একটা বস্তু আর বি একটা বস্তু। এ একটা বস্তু আর কি বললাম? বি একটা বস্তু। এদেরকে ঘর্ষণ করা হলো। এদেরকে কি করা হলো? ঘর্ষণ করা হলো। তাহলে ঘর্ষণ করলে কি হবে? হয় এ থেকে বি এর দিকে নেগেটিভ চার্জ চলে যাবে, বা বি এর থেকে নিচে এর দিকে নেগেটিভ চার্জ চলে যাবে। পজিটিভ চার্জ বলেছি যে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে না, একটা পরমাণু থেকে একটা পরমাণু যাবে না, নিউট্রালও যাবে, নিউট্রনও যাবে না। তাহলে যাবে কে? ইলেকট্রন। তাহলে হয় এ থেকে বি এর দিকে যাবে। বিও নিস্তড়িৎ, ভালো করে দেখ, বিও নিউট্রাল, এও নিউট্রাল। কিন্তু আমি যখন ওদেরকে ঘর্ষণ করছি তখন এই দুজনের মধ্যে কি হচ্ছে? একজন পজিটিভ হবে আর একজন কি হবে? নেগেটিভ হবে। আমি মনে মনে ধরে নিলাম যে এ থেকে বির দিকে নয়, বি থেকে এর দিকে ইলেকট্রন এলো। আমি মনে মনে ধরে নিলাম, কিন্তু দুটো ঘটনাই ঘটতে পারে। কোন ঘটনাটা ঘটবে এটা ডিপেন্ড করে আমি এটা কি নিয়েছি আর বিটা কি নিয়েছি। মনে থাকবে, আমি এটা কি নিয়েছি আর বিটা কি নিয়েছি, তার উপর নির্ভর করবে কোনটা পজিটিভ হবে আর কোনটা নেগেটিভ হবে। যেমন আমরা শুকনো চুলের সাথে যদি চিরুনি ঘর্ষণ করি, তাহলে তো একটা কি হয়? পজিটিভ পার্ট তৈরি হয়, আর একটা কি তৈরি হয়? নেগেটিভ পার্ট তৈরি হয়। তোমরা এটা তো আগে থেকে পড়েছো, তাই না? শীতকালে শুকনো চুল আঁচড়ানোর সময় যখন আমরা প্লাস্টিকের চিরুনি দিয়ে কাগজের টুকরোর কাছে যাই, তখন সেই ওই চিরুনিটাকে নিয়ে যদি আমরা ছোট ছোট কাগজের টুকরোর কাছে যাই, তখন সেই চিরুনিটাতে কি হয়ে যায়? ছোট ছোট কাগজের টুকরোগুলো কি হয়ে যায়? আকর্ষণ হয়, নিয়ে লেগে যায় না? আমরা তো অনেকবার করেছি ছোটোবেলাতে, ঠিক আছে? তাহলে কি হয়? ওই চুলের সঙ্গে যখন আমরা চিরুনিটা ঘর্ষণ করছি, তখন চিরুনিটা কি হয়ে যাচ্ছে? তড়িৎগ্রস্ত হয়ে পড়ছে। চিরুনিটা এমন অবস্থায়, নর্মাল অবস্থায় কিন্তু চিরুনিটা কি নিউট্রাল। নর্মাল অবস্থায় কি চিরুনিটা নিউট্রাল, কিন্তু যখন আমরা ওটাকে চুলের সঙ্গে কি করছি? ঘর্ষণ করছি, তখন চিরুনিটা কি হয়ে যাচ্ছে? চিরুনিটা কি হয়ে যাচ্ছে? তড়িৎগ্রস্ত হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? তড়িৎগ্রস্ত
হয়ে যাচ্ছে। এবার তখন তড়িৎগ্রস্ত যখন হয়ে যাচ্ছে তখন ওইটাকে যখন আমরা ছোট ছোট কাগজের টুকরোর কাছে নিয়ে যাচ্ছি তখন কি হচ্ছে, ওই কাগজের টুকরোগুলোকে আকর্ষণ করছে। এই আকর্ষণটা হয় কি করে সেটা আমরা ব্যাখ্যা করব। আমরা এখানে চিরুনিও নিই নাই, চুলও নিই নাই, কাঁচদণ্ডও নিই নাই, আর কি রেশমও নিই নাই। আমরা দুটো বস্তু নিয়েছি, একটা এ আর একটা বি। আমরা নর্মাল কোনো বস্তু নিয়ে নেই, আমরা কি ধরে নিয়েছি একটা এ বস্তু আর একটা বি বস্তু। ভালো করে দেখো, মনে মনে ধরে নিলাম বি থেকে ইলেকট্রনটা কোথায় গেল, এতে ইলেকট্রন গেল, তাহলে এটা কি হয়ে যাবে বলো, ইলেকট্রন বেড়ে যাবে, তার মানে এটাতে কি হয়ে যাবে, নেগেটিভ চার্জ হয়ে যাবে, আর বিটা হয়ে যাবে কি পজিটিভ চার্জ। এইবার ধরে নাও এ বস্তুটাকে আমি নিয়ে যাচ্ছি কার কাছে, এটা নিউট্রাল। দেখো ভালো করে, এরা দুজনেই নিউট্রাল ছিল, ভালো করে লক্ষ্য করে দেখো, এরা দুজনেই নিউট্রাল ছিল, কিন্তু যখন ওদেরকে ঘর্ষণ করা হলো তখন এ বস্তুটা কি হয়ে গেল নেগেটিভ, আর বি বস্তুটা কি হয়ে গেল পজিটিভ। তখন আর কিন্তু ওরা নিস্তড়িত নাই। এবার এই এ বস্তুটাকে নিয়ে যাওয়া হচ্ছে কার কাছে, আবার একটা নিস্তড়িত বস্তু, মানে এও নেগেটিভ নয় পজিটিভ নয়। তাহলে কি হবে, ধরে নাও এ বস্তুটাকে এই জায়গাতে নিয়ে আসা হয়েছে, তাহলে এর মাথাতে কি আছে নেগেটিভ চার্জ। তখন এই বস্তুটার কাছের কোন জায়গাটা, এই জায়গাটা না এই জায়গাটা, নিশ্চয়ই এই জায়গাটা কাছে হবে। বলছে যে জায়গাটা কাছে হবে সেখানে উল্টো চার্জ তৈরি করে দেবে, আর দূরের জায়গাটাতে কি তৈরি করে দেবে, নেগেটিভ চার্জ তৈরি করে দেবে। তাহলে এ বস্তুটাকে যদি আমি এই নিউট্রাল বস্তুর কাছে নিয়ে যাই, তাহলে এর মাথাতে যে চার্জটা আছে তার উল্টো চার্জ তৈরি করবে কি ওই বস্তুটার কাছের জায়গাটাতে, আর দূরের জায়গাটাতে কি তৈরি করবে, উল্টো ওর যেটা আধান আছে সেটাই তৈরি করবে। ঢুকেছে মাথাতে ভালো করে? তাহলে এর মাথাতে নেগেটিভ আছে, এইখানটা কাছের কি তৈরি করবে, পজিটিভ তৈরি করবে, আর দূরটাতে কি তৈরি করবে, নেগেটিভ তৈরি করবে। সিমিলারলি আর একটা বস্তু এরকম নিলাম, এটাও নিস্তড়িত, আমি যদি বিটাকে নিয়ে যাই তাহলে বিটা পজিটিভ আছে, তাহলে এইখানটাতে কি তৈরি করবে, নেগেটিভ তৈরি করবে, আর এই জায়গাটাতে কি তৈরি করবে, পজিটিভ তৈরি করবে। আবার একটা ধরে নাও বস্তু আছে, এটাও নিস্তড়িত, আমি এটাকে এই মাথাতে নিয়ে চললাম, তাহলে এই জায়গাটাতে তৈরি করবে পজিটিভ, আর এই জায়গাটাতে তৈরি করবে নেগেটিভ। অর্থাৎ ওই বস্তুটার কাছে যখন আমি নিয়ে যাব, ওই বস্তুটার কাছ যতটা কাছে হবে, এই জায়গাটা কাছে তো, আর এই জায়গাটা কি দূরে, তাহলে কাছে কি তৈরি করবে, তার উল্টোটা তৈরি করবে, আর দূরে কি করবে, তার যা আছে সেটাই তৈরি করবে। তাহলে এই পজিটিভ চার্জটা এই জায়গাতে যদি তৈরি করে, তাহলে এদের মধ্যে কি হবে, এবার আকর্ষণ হবে না নেগেটিভ আর পজিটিভের মধ্যে, তখন কি হবে, এই বস্তুটাকে এ কি করবে, আকর্ষণ করবে। তাহলে চিরুনিটা যখন আমি কাগজের টুকরোর কাছে নিয়ে যাচ্ছি, কাগজের টুকরোটা নিস্তড়িত, কিন্তু যখনই আমি ওই চিরুনিটাকে ওই কাগজের কাছকে নিয়ে যাচ্ছি, চিরুনিটার মধ্যে যদি পজিটিভ চার্জ তৈরি হয়েছে, তাহলে ওই কাগজের টুকরোটার যে জায়গাটা কাছে হয়েছে সেই জায়গাটাতে কি করে দেবে, নেগেটিভ করে দেবে। আর যদি এইটা নেগেটিভ হয়েছে তাহলে ওই জায়গাটাতে কি করে দেবে, পজিটিভ। না, আগে উল্টো চার্জ তৈরি করবে, আগে উল্টো চার্জ তৈরি করবে, উল্টো চার্জ তৈরি করার পর কি করবে, আকর্ষণ করবে। আগে উল্টো চার্জ তৈরি করবে। আচ্ছা, মাথায় রাখতে হবে সব সময় কিন্তু উল্টো চার্জ তৈরি করছে না, ওর কাছে তৈরি করছে উল্টো চার্জ, কিন্তু দূরে তৈরি করছে সেম চার্জ। তাহলে ওকে আকর্ষণ করার জন্য কি করছে, ওকে আকর্ষণ করার জন্য এই জায়গাটাতে উল্টো চার্জ তৈরি করছে। এই ঘটনাটাকেই বলা হচ্ছে আবেশ। কি বলা হচ্ছে, এই ঘটনাটাকেই বলা হচ্ছে কি আবেশ। এগুলো বজ্রপাত জানতে গেলে এই জিনিসটা ভালো করে জানতে হবে। এটাকে বলা হচ্ছে কি আবেশ। এটাকে কি বলা হচ্ছে, আবেশ। এটাকে বলা হচ্ছে কি আবেশ। এর মধ্যে নেগেটিভ চার্জ, তার উল্টো দিকে কি তৈরি করছে, কাছের অংশে কি তৈরি করছে, পজিটিভ চার্জ। আর আমি যদি পজিটিভ চার্জ নিয়ে যাই, তাহলে কাছে এই জায়গাটা কি তৈরি করছে, নেগেটিভ, আর দূরে কি তৈরি করবে, পজিটিভ। ঠিক তেমনই আমি যদি এখানে নেগেটিভ চার্জ নিয়ে যাই, কাছে তৈরি করবে পজিটিভ, দূরে তৈরি করবে নেগেটিভ। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার, বোঝা গেছে? যারা এই জায়গাটা টুকতে চাও তারা ভিডিওটা পজ করে কি করবে, এই জায়গাটা টুকে নাও। আশা করি তোমাদের টোকা হয়ে গেছে খাতাতে। এরপর আমরা আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব।
আমরা বিভব নিয়ে আলোচনা করব। আমরা বিভব নিয়ে আলোচনা করব। বিভব, বিভব ইংরেজিতে বলা হয় পোটেনশিয়াল। ইংরেজিতে এটাকে কি বলা হচ্ছে? পোটেনশিয়াল। একটা উঁচু জায়গা থেকে একটা জায়গা থেকে একটা জায়গাতে জল প্রবাহিত হতে হলে একটা জায়গা উঁচু হতে হবে, একটা জায়গা কি হতে হবে? নিচু হতে হবে। অর্থাৎ উঁচু জায়গা থেকে নিচু জায়গার দিকে কি হয়? তড়িৎ প্রবাহ ঘটে। একটা উঁচু জায়গা থেকে নিচু জায়গার দিকে কি ঘটে? তড়িৎ প্রবাহ ঘটে। আমি একটা পাইপ যদি এইভাবে রেখে দিই, তাহলে জলটা কি এই দিক থেকে এইদিকে যাবে না এই দিক থেকে এইদিকে যাবে? কোনো দিকেই যাবে না। কিন্তু আমি যদি এইরকম রেখে দিই, তাহলে এই দিক থেকে এইদিকে জলটা চলে যাবে, আবার এই দিকটা এইদিকে ঢুকবে, এই দিক থেকে এইদিকে জলটা চলে যাবে। অর্থাৎ জল প্রবাহিত হবে সবসময় কি? উঁচু জায়গা থেকে নিচু জায়গাতে। ঠিক তেমনই একটা তারের মধ্য দিয়ে যখন বিদ্যুৎ যাবে, কারেন্ট যাবে, সেটাও যাবে কি? উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। কি বললাম? বিদ্যুৎ যাবে কোন দিকে? উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে। তাহলে এই উচ্চ বিভব জিনিসটা কি? উচ্চ বিভব জিনিসটা কি? এটা একটু জটিল থিওরি, ক্লাস 8-এর সাপেক্ষে একটু বোঝা অসুবিধা। তার জন্য আমরা একটু প্রেজেন্টেশনটা একটু অন্যরকমভাবে করব। যদি বিভব কী জিনিস সেটা ডিটেল জানতে চাও, তাহলে আমার প্লে লিস্টে গিয়ে ক্লাস 10-এর চলতড়িৎ বলে একটি চ্যাপ্টার আছে, সেই চলতড়িৎ চ্যাপ্টার প্রথম ভিডিওটাতেই আমি তড়িৎ বিভব নিয়ে আলোচনা করেছি। সেখানে ডিটেল তড়িৎ বিভব নিয়ে আলোচনা করা হয়েছে। কিন্তু যেহেতু এটা ক্লাস 8-এর টপিক, সেহেতু বিভবটাকে আমি অন্যভাবে প্রেজেন্ট করব। বিভব জিনিসটা হচ্ছে একটা ব্যাটারি। আমরা বলি না 1.5 ভোল্টের ব্যাটারি, 12 ভোল্টের ব্যাটারি। তার মানে হলো ওই ব্যাটারির নেগেটিভ পার্ট আর পজিটিভ পার্ট, এদের মধ্যে বিভবের পার্থক্য, এদের মধ্যে একটা তো উচ্চ বিভব, একটা নিম্ন বিভব। এই উচ্চ বিভব আর নিম্ন বিভবের মধ্যে পার্থক্যটা হলো কত? 12 ভোল্ট। কি বললাম? 12 ভোল্ট। বোঝা গেছে? আমি যদি এখানে একটা পজিটিভ পার্ট রেখে দিই আর এখানে একটা যদি নেগেটিভ পার্ট রেখে দিই, তাহলে আমরা এইটাকে বলবো একটা এটাকে বলবো কি? একটা আহিত। কি আহিত? পজিটিভলি আহিত, পজিটিভলি চার্জড। আর এটাকে বলবো কি? নেগেটিভলি চার্জড। তাহলে এর একটা বিভব আছে, এরও একটা কি আছে? বিভব আছে। এর বিভব কি? পজিটিভ, এর বিভব কি? নেগেটিভ। তাহলে এই জায়গাটা পজিটিভ, তার মানে এই জায়গাটাকে বলবো উচ্চ বিভব। কি বলবো? আর নেগেটিভটাকে বলবো কি? নিম্ন বিভব। কি বলবো? নিম্ন বিভব। এলে জটিল থিওরি, আমি অন্যভাবে বোঝাচ্ছি। একটা পজিটিভ পার্ট আছে, একটা নেগেটিভ পার্ট আছে। পজিটিভ পার্টটাকে আমরা বলবো কি? উচ্চ বিভব, আর এটাকে বলবো কি? নিম্ন বিভব। এখানকার বিভবের একটা মান আছে, এখানকার বিভবের একটা মান আছে। এই মান দুটোকে বিয়োগ করলে পরে যেটা পাওয়া যায় সেটাকে বলা হবে বিভব প্রভেদ। কি বলা হবে? বিভব প্রভেদ। তাহলে আমরা যখন বলি যে 5 ভোল্টের ব্যাটারি, 4 ভোল্টের ব্যাটারি, 10 ভোল্টের ব্যাটারি, 12 ভোল্টের ব্যাটারি, তার মানে হচ্ছে ওই দুটো প্রান্ত উচ্চ বিভব আর নিম্ন বিভব, এর মধ্যে পার্থক্য হলো কত? ওই 12 ভোল্ট। ভোল্ট হচ্ছে বিভব প্রভেদ মাপার একটা একক। এই বিভব প্রভেদ যদি না থাকে তাহলে কারেন্ট কিন্তু যাবে না, কারেন্টের পরিমাণ কিন্তু কমে যাবে। আমরা অনেক সময় বলে থাকি আজকে লো ভোল্টেজ, ওই জন্য হালকা করে বাল্বটা জ্বলছে। এই বিভব প্রভেদ যত বাড়বে তত কি হবে? কারেন্টের পরিমাণও তত বাড়বে। বৃষ্টি পড়ার পরে দেখিস অনেক ভোল্টেজে যখন কারেন্ট আসে তখন কি হয়? উজ্জ্বলভাবে বাল্বটা জ্বলে। আমরা বলি কি হাই ভোল্টেজ, কারেন্টটা থাকবে না, বলে থাকি তো। আবার অনেক সময় কি আমরা বলি থাকি, আরে তোদের বাড়িতে কারেন্ট রয়েছে? আমরা বলি না, হ্যাঁ কারেন্ট আছে কিন্তু লো ভোল্টেজ। বাল্বটা দেখি আমরা বলি কি মিটমিট করে জ্বলছে, তার মানে
খুব হালকা জ্বলছে, কারেন্ট আছে কিন্তু ভোল্টেজটা কম। আমরা বিজ্ঞান না জেনেই বলে থাকি, কথাটা ঠিকই বলি, যে ভোল্টেজ নাই মানে তাদের মধ্যে বিভব ও প্রভেদ নাই, আর বিভব প্রভেদ নাই মানে কি হচ্ছে, কারেন্ট যেতে পারবে না বেশি। আমরা যখন একটা টর্চ লাইটের নতুন ব্যাটারি ভরি, তখন সেই ব্যাটারির মধ্যে বিভব প্রভেদটা ধরে নে 1.5 ভোল্ট থাকে, কত 1.5 ভোল্ট থাকে। কিন্তু যত দিন যায় টর্চের জ্যোতি আস্তে আস্তে কমতে থাকে, তার কারণ হচ্ছে দুটো ব্যাটারির বিভব প্রভেদ আস্তে আস্তে কমতে থাকে। আর বিভব প্রভেদ আস্তে আস্তে কমতে থাকা মানে কি হচ্ছে, কারেন্ট কম যাবে। কারেন্ট কম যাবে মানে বাল্বটা কম জ্বলবে। কিছুদিন পরে বাল্ব ওই ভোল্টেজটা যখন অনেক কমে যায়, তখন ব্যাটারিটা পাল্টে দিতে হয়। বোঝা গেল? আর যেগুলা টোটোর ব্যাটারি, সেখানে বিভব প্রভেদ আস্তে আস্তে কমতে থাকলে আমরা কি করি, আমরা চার্জ দিয়ে দিই। টোটোর ব্যাটারিটা কি করে দিই, চার্জ দিয়ে দিই, যাতে বিভব প্রভেদটা কি থাকে, একই থেকে যায়। বিভবটা আমরা কি করি, বাড়িয়ে দিই। কিন্তু ঘড়ির ব্যাটারি, টর্চের ব্যাটারি, সেটা তো আমরা চার্জ দিতে পারবো না। সেটা আস্তে আস্তে বিভব প্রভেদ যখন কমে যাবে, তখন কি করতে হবে, আমাদেরকে ফেলিয়ে দিতে হবে। মনে থাকবে বিভব প্রভেদ জিনিসটা কি? এটা জটিল থিওরি। এটা ডিটেল জানতে গেলে আমার প্লেলিস্টে গিয়ে চলতরিৎ চ্যাপ্টারে গিয়ে প্রথম ভিডিওটা দেখে নিতে হবে। আচ্ছা, আরেকটা কথা মাথায় রাখতে হবে, তাহলে বিভব প্রভেদটা খুবই গুরুত্বপূর্ণ। একটা জায়গা থেকে একটা জায়গাতে জল যাওয়ার জন্য যেমন উঁচু জায়গা থেকে নিচু জায়গা যেতে হয়, ঠিক তেমনই কারেন্ট এক জায়গা থেকে আর একটা জায়গায় যেতে গেলে কি করতে হবে, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাবে। কারেন্ট সবসময় যাবে কোন দিকে, পজিটিভ থেকে নেগেটিভের দিকে। কোন দিক থেকে যাবে, পজিটিভের থেকে নেগেটিভের দিকে। ঠিক, আমরা মুছে দিয়েছি। এরপর আমরা এখানে দুটো ধাতব দণ্ড নেব। এটা একটা স্ট্যান্ড, এটা একটা স্ট্যান্ড রাখা হয়েছে, এখানে একটা ধাতব দণ্ড রাখা হয়েছে। এটা কাঠের স্ট্যান্ড, এটা কিসের স্ট্যান্ড, কাঠের স্ট্যান্ড। আর এখানে একটা দুটো ধাতব দণ্ড রাখা হয়েছে। এখানে একটা ব্যাটারি লাগানো হয়েছে। কি লাগানো হয়েছে, ব্যাটারি লাগানো হয়েছে। এটার দিকটা পজিটিভ, এই দিকটা কি হলো, নেগেটিভ। এইটাকে কি করলাম, এখানে যুক্ত করে দিলাম, আর এই নেগেটিভ প্রান্তটাকে যুক্ত করলাম কোন দিকে, এই দিকে। নেগেটিভ প্রান্তটাকে যুক্ত করলাম কোন দিকে, এই দিকে। তাহলে এটা ধাতব পাত, এখানে একটা। তাহলে এইটা যদি পজিটিভ হয়, তাহলে এই জায়গাটা কি হবে, পজিটিভ। আর এটা যদি নেগেটিভ পার্টের সঙ্গে যুক্ত করা হয়, তাহলে এই দিকটা কি হবে, নেগেটিভ। এবার এখানে আমরা কি করলাম, একটা বাল্ব লাগালাম, এই তারের সঙ্গে একটা যুক্ত করে দিলাম, এই জায়গাটা তারের সঙ্গে যুক্ত করে দিলাম। ভালো করে সেট আপটা দেখো। আমরা একটা কাঠের স্ট্যান্ড নিয়েছি, কাঠের স্ট্যান্ড নিয়ে কী করেছি, এখানে একটা ধাতব পাত রেখেছি, ধাতু, লোহা হতে পারে, তামা হতে পারে। আর এখানে একটা পাত নিয়েছি। ব্যাটারি পজিটিভ পার্টের সঙ্গে একজনকে যুক্ত করা হলো, আর নেগেটিভ পার্টের সাথে যুক্ত করা হলো। এবার এই দিকটাকে যুক্ত করা হলো একটা বাল্বের পজিটিভের সঙ্গে, একটা নেগেটিভের সঙ্গে। কিছুক্ষণ পরে দেখতে পাবো বাল্বটা জ্বলতে আরম্ভ করেছে। তাহলে জ্বলতে আরম্ভ করলো কেন, নিশ্চয়ই কারেন্টটা এই দিক থেকে এই দিকে গেছে। পজিটিভ, আমি তো পজিটিভ নেগেটিভ দেখতে পাবো না, তখন আমরা এখানে চিহ্নিত করে দিয়েছি, ওখানে চিহ্ন নাও করা থাকতে পারে। তাহলে কারেন্ট তো যাচ্ছে, এটা আমরা কনফার্ম। নাহলে বাল্বটা জ্বলবে কেন, কারেন্টটা নিশ্চয়ই যাচ্ছে একদিক থেকে একদিকে, না হলে কারেন্টটা কি হবে, নাহলে বাল্বটা জ্বলবে কি, বাল্বটা জ্বলবে না তো নিশ্চয়ই। তাহলে এই পাত আর এই পাতের মধ্যে বিভব পার্থক্য আছে। এই পাত আর এই পাতের মধ্যে কি আছে, বিভব প্রভেদ। এই পাত আর এই পাতের মধ্যে কি আছে, বিভব পার্থক্য আছে। তবেই কারেন্ট যাচ্ছে, হ্যাঁ কি না, না হলে কারেন্ট যাবে কি? আমি কিছুক্ষণ আগেই তো বললাম যে বিভব পার্থক্য যদি না থাকে, তাহলে যেমন কারেন্ট যাবে না, উচ্চতা যদি একই রকম থাকে, কারেন্ট যাবে, জল যাবে, এক জায়গা থেকে এক জায়গায় জল যাবে, কোনোভাবেই যাবে না। এর মাঝে বাতাস আছে, ভালো করে দেখো। এই জায়গাটা নেগেটিভ হয়ে গেছে, এই জায়গাটা কি হয়ে গেছে, পজিটিভ। এটা তো ব্যাটারির সঙ্গে যুক্ত করেছি বলে, ব্যাটারির সঙ্গে যুক্ত করেছি বলেই তো এটা পজিটিভ হয়েছে, এটা নেগেটিভ হয়েছে। এবার এর মধ্যে কি আছে, বাতাস। আর বাতাসের মধ্যেই আমি কিছুক্ষণ আগে আলোচনা করেছি কি হয়েছে, ওই ধূলিকণা জলকণার সঙ্গে কি আছে, হয় পজিটিভ যুক্ত আছে, না হলে কি আছে, ইলেকট্রন নেগেটিভ যুক্ত আছে। তখন
যেগুলো পজিটিভ সেগুলো কোন দিকে যেতে লাগবে, নেগেটিভের দিকে, আর পজিটিভগুলো যেতে লাগবে কোন দিকে, পজিটিভগুলো যেতে লাগবে যাবে কোন দিকে, নেগেটিভের দিকে, আর নেগেটিভগুলো যাবে কোন দিকে, পজিটিভের দিকে। ঢুকেছে মাথাতে? আমরা যদি বাল্বটাকে অফ করে দিই তবু এই ঘটনাটা ঘটবে, পজিটিভগুলো নেগেটিভের দিকে যাবে, নেগেটিভগুলো পজিটিভের দিকে যাবে। তার মানে এর মধ্যে বিভব পাত, এই দুটো পাতের মধ্যে বিভব পার্থক্য আছে বলেই তো ঘটনাটা ঘটছে। দেখ, এই পাতটা পজিটিভটা এই পজিটিভটাকে এই নেগেটিভের দিকে যেতে পারবে? যেতে নিশ্চয়ই পারবে না, আমি এখানে আটকে রেখে দিয়েছি। কিন্তু এর মধ্যে তো অনেক তড়িৎগ্রস্ত কণা আছে, পজিটিভ আছে নেগেটিভ আছে, পজিটিভ আছে নেগেটিভ আছে। সেই নেগেটিভগুলো পজিটিভের দিকে যাবে, আর পজিটিভগুলো কোন দিকে যাবে, নেগেটিভের দিকে যাব। কেন? এই পাতটা পজিটিভ, এই পাতটা কি হলো, নেগেটিভ। এবার ব্যাটারিটা খুলে নিলাম, তাহলে বিভব পার্থক্য থাকবে? আর বিভব পার্থক্য থাকবে না। বলছে কিছুক্ষণ পর্যন্ত থাকবে, যেহেতু কানেক্ট করা ছিল, যেহেতু এটা কানেক্ট করা ছিল, তাই কি হবে, কয়েক সেকেন্ডের জন্য কি থাকবে, বিভব পার্থক্য থাকবে। কিছুক্ষণ পরে ওটা জিরো হয়ে যাবে। বলছে তখনও পর্যন্ত কিন্তু এই পজিটিভটা ওই দিকে যেতে থাকবে, আর নেগেটিভ চার্জটা কি হতে থাকবে। ঢুকেছে মাথাতে? তখনও কিন্তু এই পজিটিভ চার্জটা উপর দিকে যেতে থাকবে, আর নেগেটিভ চার্জটা নিচের দিকে যেতে থাকবে। আমরা যদি কারেন্টের তারটাকে উল্টো করে দিতাম, উপরটাকে পজিটিভ করে দিতাম, নিচেরটাকে নেগেটিভ করে দিতাম, তাহলে পজিটিভগুলো এই দিকে আসতো, আর নেগেটিভগুলো কোন দিকে আসতো, নেগেটিভগুলো ওপর দিকে চলে যেত। একই রকম হতো। তার মানে বিভব পার্থক্য যদি থাকে, তার চারপাশে যে পজিটিভগুলো থাকবে সেটা নেগেটিভের দিকে যাবে, আর নেগেটিভ জিনিসগুলো থাকবে সেগুলো কোন দিকে যাবে, পজিটিভের দিকে যাবে। এটা হলো ঘটনা। এবার আমরা আলোচনা করব মেঘ নিয়ে। এই পর্যন্ত ক্লিয়ার? এরপর আমরা আলোচনা করব কি নিয়ে, মেঘ নিয়ে। আমরা ভূগোলে পড়ে আসছি, জল বাষ্প হয়, সূর্যের প্রখর কিরণে কি হয়, জল বাষ্প হয়, আর বাষ্প হয়ে কি হয়, ওপর দিকে উঠে যায়। আর যখনই ওপর দিকে উঠে যায়, এখানে জলীয় বাষ্প হালকা, এই জায়গাটাতে ফাঁকা ফাঁকা স্থান হয়, তাই না? এইভাবে ব্যাখ্যাটা করবো না, একটু অন্যভাবে যায়। কারণ এখানে আমাদের জলভাগ, সমুদ্রবায়ু, স্থলবায়ু নিয়ে এখানে আমাদের আলোচনা নয়। সমুদ্রবায়ু, স্থলবায়ু নিয়ে আমার এখানে ব্যাখ্যা করে কোনো লাভ নেই। আমরা যাব, এখানে সমুদ্র আছে, পুকুর আছে, নদী আছে, হ্রদ আছে, বালতিতে জল আছে, গামলাতে জল আছে, সব জল। কি হচ্ছে, বাষ্প হচ্ছে। বাষ্প হয়ে কি হচ্ছে, উপরে যাচ্ছে। উপরে গেলে কি হবে, যত উপর দিকে যাব কত ঠান্ডা হয়। উপর দিকে গিয়ে কি হয়, 1 কিলোমিটার ওপরে যদি ওঠা হয় তাহলে 6.5 ডিগ্রি সেলসিয়াস কমে যায় তাপমাত্রা। তার মানে এখানে যদি 20 ডিগ্রি তাপমাত্রা হয়, তাহলে 1 কিলোমিটার ওপরে যদি আমি উঠে যাই তাহলে সেটা হয়ে যাবে 14.5। আবার যদি 1 কিলোমিটার ওপর দিকে উঠে যায় তখন কি হবে, কত হবে, তখন আরও 5.6 কমে যাবে, ওটা ওই 8-9 এর কাছাকাছি চলে আসবে। আমি যখন ঋষভ গেছিলাম, লাভা লোলেগাঁও ঋষভ, উত্তরবঙ্গের একটি জায়গা, সেটা ভূমি থেকে প্রায় 3.5 কিলোমিটার উঁচুতে। ভূমি থেকে মানে মাটি থেকে প্রায় 3.5 কিলোমিটার উঁচুতে। তো সেখানে তাপমাত্রা, আমাদের নর্মাল সমতলের তাপমাত্রা ছিল তখন ওই 24-25 ডিগ্রি সেলসিয়াস। তাহলে তুই ভাব যে 3.5 কিলোমিটার যখন উপরে উঠেছি তখন প্রায় 3-5 15, 3-6 18, প্রায় 19-20 ডিগ্রি তাপমাত্রা কমে গেছে। তার মানে নিচেতে
আমার তাপমাত্রা যখন 25-26, উপরে তখন তাপমাত্রা হচ্ছে কত 3-3.5 কিলোমিটার উঁচুতে, ওই 4 ডিগ্রি 5 ডিগ্রি, 4 ডিগ্রি 5 ডিগ্রি তাপমাত্রা। তারপরে আমি যত উঁচুতে যাব তত কি হবে, তাপমাত্রা কমবে। সেই তাপমাত্রা কমার পরিমাণটা কত, প্রতি 1 কিলোমিটারে 6.4 থেকে 6.5। তাহলে যখন জলীয় বাষ্পগুলো উপর দিকে উঠলো, জলীয় বাষ্পগুলো কি হলো, ঠান্ডা হলো। কি হলো, ঠান্ডা হলো। ঠান্ডা হয়ে জলীয় বাষ্প থেকে জল তৈরি হলো। কি তৈরি হলো, জল তৈরি হলো। তাহলে জল যখনই তৈরি হলো তার মানে তো ঠান্ডা হয়ে গেল, ওই তাপটাকে কি করলো, ছেড়ে দিল। বাষ্প থেকে জল হলো, তার মানে অবস্থার পরিবর্তন ঘটলো। তাহলে কি হলো, তাপটা ছাড়বে না। দেখ, জল থেকে বাষ্প করার জন্য তাপ দিতে হয়। জল থেকে বাষ্প করতে গেলে কি করতে হয়, তাপ দিতে হয়। তো তাহলে বাষ্প থেকে জল করতে হলে কি হবে, তাপটা বেরিয়ে যাবে। তাহলে অবস্থা চেঞ্জ হচ্ছে। আর অবস্থা চেঞ্জের জন্য যে তাপটার প্রয়োজন হয়, হয় দিতে হয় বা নিতে হয়, সেই তাপটাকে কি বলা হয়, লীন তাপ। তাহলে লীন তাপটা কি করবে, ছেড়ে দেবে। লীন তাপটাকে যখনই ছেড়ে দেবে, ওখানকার যে মেঘগুলো আছে, যে জলীয় বাষ্পগুলো আছে, সেই তাপটাকে নিয়ে কি হবে, ওরা আরো উপরে উঠে যাবে। ওরা কি হবে, আরো উপরে উঠে যাবে। তাহলে এখানে দুটো মেঘের গল্প রয়েছে। জলীয় বাষ্প উঠলো, ওটাই মেঘ। তো মেঘ মানে আর কিছু বিশেষ কিছু নয়, মেঘ মানে জলীয় বাষ্প। সেই জলীয় বাষ্পটা যত উপর দিকে যাবে কি হবে, ঠান্ডা হবে। ঠান্ডা হওয়ার পরে কি হয়ে যাবে, সেটা জলকণায় পরিণত হবে। যখনই জলকণায় পরিণত হবে, তখন তাপটা কি করবে, ছেড়ে দেবে। সে তাপটার নাম কি বললাম, লীন তাপ। কারণ এখানে অবস্থার পরিবর্তন হচ্ছে। জল থেকে বাষ্প করতে হলে যদি তাপ দিতে হয়, তাহলে বাষ্প থেকে জল করতে গেলে নিশ্চয়ই তাপ বেরিয়ে যাবে। সেই তাপটাতে, সেই লীন তাপটাতে ওখানে অলরেডি যে মেঘটা আছে বা জলীয় বাষ্পটা আছে, সেই তাপটা গ্রহণ করে তারা আরো উপরে উঠে যাবে। এইভাবে একটা মেঘের ওঠা নামা চলবে। মেঘের কি হবে, ওঠা নামা চলবে। বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম মেঘ তৈরি হবে। আমরা যে মেঘটা দেখছি এক জায়গা থেকে এক জায়গায় যাচ্ছে, এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মেঘ তৈরি হলো। তাহলে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মেঘ তৈরি হলো মানে কি, কোনো একটা মেঘ পজিটিভ হয়ে গেল, কোনো একটা মেঘ কি হয়ে গেল, নেগেটিভ হয়ে গেল। বলছে মেঘের নিচের দিকের মেঘটা নেগেটিভ তড়িৎগ্রস্ত হয়। কি বললাম, নিচের দিকের মেঘটা কি হয়, নেগেটিভ তড়িৎগ্রস্ত। আর উপরের দিকের মেঘটা কি হয়ে যায়, পজিটিভ তড়িৎগ্রস্ত। ভালো করে ঢোকাও। নিচের দিকের মেঘটা কি তৈরি হয়, নেগেটিভ তড়িৎগ্রস্ত। আর উপর দিকের মেঘটা কি হয়ে যায়, পজিটিভ তড়িৎগ্রস্ত। আর এই আমাদের ভূপৃষ্ঠটা কি হয় না, ভূপৃষ্ঠটা সাধারণ অবস্থায় ভূপৃষ্ঠটা নেগেটিভ থাকে। ভালো করে ঢোকো। আমি একটু বোর্ডে আসি। তাহলে আমাদের উপর দিকের মেঘ আছে, নিচের দিকের মেঘ আছে। নিচের দিকের মেঘটা কি, নেগেটিভ। আর উপর দিকের মেঘটা কি, পজিটিভ। ভূপৃষ্ঠ সাধারণ অবস্থায় কি থাকে, ভূপৃষ্ঠটা সাধারণ অবস্থায় কি থাকে, নেগেটিভ। ভূপৃষ্ঠ সাধারণ অবস্থায় কি থাকে। এবার এই নেগেটিভ মেঘটা যখন ভূপৃষ্ঠের কাছাকাছি চলে আসে, আবেশের জন্য ভূপৃষ্ঠের কোনো একটা জায়গাকেও পজিটিভ করে দেয়। বললাম না, উল্টো করে দেবে। এই নেগেটিভ মেঘটা যখন ভূপৃষ্ঠের কাছে চলে আসে, যখনই বুঝতে পারে যে এই জায়গাটাতে আমার নেগেটিভ আছে, ভূপৃষ্ঠের কোনো একটা জায়গাকে কি তৈরি করে দেয়, পজিটিভ তৈরি করে দেয়। আর যখনই পজিটিভ তৈরি করে দিল, এই আধানটা কি হয়ে গেল, ট্রান্সফার হয়ে গেল। এটাই হচ্ছে বজ্রপাত।
এটাই হচ্ছে বজ্রপাত। তখন এই জায়গাটা নেগেটিভ আর এই জায়গাটাই হচ্ছে কি পজিটিভ। তার মানে একটা বিভব পার্থক্যের সৃষ্টি হয়েছে। আর এই বিভব পার্থক্য সৃষ্টি যখনই হয়েছে তখনই হয়ে গেছে কি আধানের ট্রান্সফার হয়ে গেছে। এই যখনই আধানের ট্রান্সফার হলো, দেখ সাধারণ অবস্থায় ভূপৃষ্ঠ কি নেগেটিভ চার্জড, কিন্তু যখন এই নেগেটিভ মেঘটা নিচের দিকে এলো তখন সেই মেঘটাকে কি মেঘটা মাটিটাকে সেই ভূপৃষ্ঠটাকে কি করে দিল পজিটিভ করে দিল, তার উল্টো করে দেবে। ক্লিয়ার হলো? এটাই হচ্ছে বজ্রপাত। আর এই বজ্রপাত যখনই ঘটনাটা ঘটছে এই জায়গাটাকে একদম শূন্য করে দেবে। কি করে দেবে? শূন্য করে দেবে। আর শূন্য যখন করে দেবে তখন একটা কম্পন তৈরি হবে। আর এই কম্পনের জন্য কি হবে? ওই যে আমাদের গর্জন শব্দটা উৎপন্ন হয়, সেই শব্দটা অ্যাকচুয়ালি ওই কম্পনের জন্য। ওই শব্দটা যেটা উৎপন্ন হচ্ছে বজ্রপাতের সময় সেটাকে কি বলা হচ্ছে? ওই কম্পনের জন্য। ক্লিয়ার হয়েছে? এবার আসছি এই চার্জ ট্রান্সফারটা, এই নেগেটিভ চার্জ থেকে যে এই যে আধানের আদান প্রদানটা হলো, এই আধানের আদান প্রদানটা শুধু যে ভূপৃষ্ঠের সঙ্গে হবে তার কোনো মানে নাই। বলছে ওর চারপাশে থাকা মেঘের মধ্যেও হতে পারে। ধরলে এখানে একটা নিউট্রাল মেঘ আছে। কি মেঘ আছে? নিউট্রাল, নেগেটিভও নয় পজিটিভও নয়। তখন কি করবে? এর যেহেতু নেগেটিভ আছে এই মেঘের এই জায়গাটা পজিটিভ তৈরি করে দেবে আর এই দিকটাকে কি করে দেবে? নেগেটিভ করে দেবে। তখনও কিন্তু এ কি করে দেবে? এই আধানের আদান প্রদানটা হতে পারে। তাহলে মেঘের সঙ্গে মেঘের ভিতরেও হতে পারে গল্পটা, মেঘের সাথে মেঘের গল্পটাও হতে পারে। তখন সেই আধানগুলো কিন্তু মাটির নিচে নামলো না, ঠিক কি না? মাটির নিচে নামলো কি? তাহলে বজ্রপাত বলতে আমরা কোন জায়গাটাকে বলছি? যখন ওটা নিচেতে নেমে আসছে, ঠিক কি না? তাহলে যে আমরা বজ্রপাত কোনটাকে লক্ষ্য করতে পারছি? যেটা নিচেতে কি হচ্ছে? নামছে। এর চারপাশে আরও কিন্তু মেঘের মধ্যে মেঘের এইরকম চার্জের আদান প্রদান চলছে, চার্জের আদান প্রদান কিন্তু চলছে। ভালো করে লক্ষ্য করতে হবে। শুধু যে ভূপৃষ্ঠে ও আদানটাকে ট্রান্সফার করে দিচ্ছে তা নয়, মেঘের মধ্যে কি করছে? একটা নিউট্রাল মেঘ এখানে দেখতে পেলো, এ নেগেটিভ আছে, এই জায়গাটা পজিটিভ করে দিল, এই জায়গাটাকে কি করে দিল? নেগেটিভ করে দিল। কাছের জায়গাটা থেকে কি করবে? তার উল্টো করবে, নিয়ে কি করে দিল? আধানটের আদান প্রদানটা ঘটিয়ে দিল। এই জায়গাটাকে কি বলা হবে? ওখানেও কিন্তু হলো, এটা মেঘের সঙ্গে মেঘের হলো, এটাকে বলা হয় ইন্ট্রা। কি বলা হচ্ছে? ইন্ট্রা। আর এখানে মেঘের সঙ্গে মাটির হলো, এটাকে বলা হচ্ছে ইন্টার। ইন্টারন্যাশনাল মানে কি? এদেশ থেকে ওদেশ, উল্টো অন্য একটা জায়গার মধ্যে হলো, তখন সেটাকে বলেছে ইন্টার। এখানেও একটা চার্জ ট্রান্সফার হলো আর এখান থেকেও এখানে কি হলো? চার্জ ট্রান্সফার হলো। বজ্রপাত মাথাতে ঢুকলো কি করে হয়? আসলে বিভব প্রভেদ তৈরি হয়। ওখানে আধান হলো, এখানে আধান, দুজনের মধ্যে কি হলো? একটা এর সঙ্গে ভূপৃষ্ঠের পার্থক্য থাকে 4 লক্ষ ভোল্টের। কত বললাম? 4 লক্ষ ভোল্টের হয়। এবার যদি সামান্যতম চার্জের আদান প্রদান হয় তাহলে আওয়াজটা খুব কম হবে, আলোর ঝলকানিটাও কি হবে? কম হবে। যদি খুব ভালো করে লক্ষ্য করে দেখিস তাহলে যখন বিদ্যুৎ চমকাচ্ছে তখন ওই যে আধানের আদান প্রদানটা হচ্ছে তখন দেখবি মাটির সঙ্গে একটা কানেকশন হয়, মাটির সঙ্গে একটা কি হয়? কানেকশন হয়। তার মানে ওই নেগেটিভ আধানটা কি করে দিয়েছে? ভূপৃষ্ঠে কোন একটা জায়গাকে কি করে দিয়েছে? পজিটিভ করে দিয়েছে। আর ওই পজিটিভ হওয়ার দরুন কি হয়ে গেছে? ওইটা ওই আধানের স্থানান্তরটা হয়ে গেছে, ঢুকেছে মাথাতে। আমরা এটাকে রোধ করতে পারবো? পারবো না, আমাদের হাতে ক্ষমতা নাই। বিজ্ঞানী ধরার চেষ্টা করছেন, বিদ্যুতের অভাব হবে না কোনোদিন আমাদের পৃথিবীতে, কিন্তু মাথায় রাখতে হবে আমরা করবোটা কি? বজ্রপাত হচ্ছে, সব থেকে ভালো বাড়ি থেকে না বেরোনো, দরজা জানলা বন্ধ করে ঢুকে থাকো, টিভিটা বন্ধ করে দাও, ফ্রিজ বা রেফ্রিজারেটরটা বন্ধ করে দাও, বালতিতে জল আছে তুমি মগে করে ইউজ করতে পারো, কিন্তু লোহার পাইপ ইউজ করা আছে এরকম কোনো কল চালানো যাবে না। লোহার পাইপ কানেকশন থাকবে সেরকম কোনো এক জায়গায় যাওয়া যাবে না। ধাতব, শুধু লোহা নয়।
বড় গাছের তলাতে থাকা যাবে না। তুমি যদি বাড়ির বাইরে থাকো তাহলে কোনোভাবেই গাছের তলাতে, বড় গাছের তলায় যাওয়া যাবে না। ছোট 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 ঝোপঝাড় এই জায়গায় থাকতে হবে। আমি আরও যদি বলি, যে গাছের পাতা ছোঁচালো, খেজুর গাছ, তাল গাছ, নারকেল গাছ, সেই গাছের নিচে কোনোভাবেই যাওয়া যাবে না। মোটর সাইকেলে যাওয়া যাবে না, ট্রাক্টরে যাওয়া যাবে না, অর্থাৎ হুড খোলা কোনো গাছে, গাড়িতে যাওয়া যাবে না। তুমি ট্রেনের মধ্যে থাকো, অসুবিধা নেই। তুমি 4 চাকা গাড়ির মধ্যে থাকো, অসুবিধা নেই। তুমি বাসের মধ্যে থাকো, অসুবিধা নেই। কিন্তু মোটর সাইকেল বা ট্রাক্টর যাওয়া যাবে না। ছোট ছোট গাছ, যদি তুমি এমন একটা জায়গা, তোমার সেখানে বাড়িঘর নেই, তুমি এমন একটা জায়গায় আছো যেখানে প্রচণ্ড বজ্রপাত হচ্ছে, কিন্তু তোমাকে থাকতে হবে, তাহলে তোমাকে কি করতে হবে? হাঁটু মুড়ে বসতে হবে, হাঁটু গেড়ে বসতে হবে। সেই দুটো হাঁটুর মাঝখানে মাথাটাকে ঢুকিয়ে মাথাটা নিচু করে থাকতে হবে। বোঝা গেছে? কোনো সময় দাঁড়িয়ে থাকা যাবে না, বসতে হবে, হাঁটু দুটোর মাঝখানে মাথাটা রেখে চুপচাপ বসতে হবে। মাঠে যদি আমরা কখনো যাই, কখনো কিন্তু আমরা মাথাতে শ্যাম্পু করে মাঠে যাব না, বর্ষাকালে বিশেষ করে বাড়িতে যেতে বারণ করবে। তার কারণ হচ্ছে ওই নেগেটিভ আধানযুক্ত মেঘ ও সবসময় তড়িৎগ্রস্ত, আবেশ করার চেষ্টা করবে। কি করার চেষ্টা করবে? আবেশ করার চেষ্টা করবে। মনে থাকবে? এবারও ছুঁচালো জায়গাটাকে বেশি খুব খোঁজে, এটা সূচিমুখ বলা হয়, উঁচু ক্লাসে জানবে। ওই জন্য যে গাছের পাতা ছোঁচালো সেই গাছটাকে টার্গেট করে। শ্যাম্পু করা যদি চুল থাকে, উড়ে উড়ে যায়, তখন কি হবে? ওইটাকে টার্গেট করে বজ্রপাতটা ওই জায়গায় নেগেটিভ করে দেবে, ওই নেগেটিভটা পজিটিভ করে দেবে। এই লোমগুলো কিন্তু একদম খারাপ হয়ে যাবে। তাদের আমাদের খুব সাবধান থাকতে হবে। ওই জন্য মাথাটাকে কি বলছে? নিচেতে করো। মোবাইল ফোনটা নিরাপদ, কিন্তু মোবাইলে আমি যার সঙ্গে কথা বলছি, ল্যান্ড ফোনটা নিরাপদ নয়। ল্যান্ড ফোনটা নিরাপদ নয়। তাহলে আমি যাকে ফোন করছি সে ল্যান্ড ফোনে আছে কিনা কি করে জানবো? তাহলে মোবাইলে কথাটা বলা যাবে না, টেলিভিশন ব্যবহার করা যাবে না, ফ্রিজ বন্ধ করে দিতে হবে। মনে থাকবে? লোহার পাইপের কাছে আমরা যাব না। তাহলে আমরা মগে করে জল ইউজ করতে পারি, কিন্তু লোহার পাইপ যেখানে কানেকশন আছে সেই জলটাকে আমরা কখনোই খুলবো না, বিপদ হতে পারে। কারণ ও কোন জায়গাটাকে আবেশ ঘটাতে পারবে সেটা আমার জানা আছে। কি মেঘের সঙ্গে মেঘের কিন্তু চলছে, মেঘের সঙ্গে মেঘের হয় বেশি। মেঘের সঙ্গে যখন কানেকশন হয় না, তখন ও কি করে? মাটিতে আবেশ ঘটিয়ে আধানটাকে ট্রান্সফার করার চেষ্টা করে। মাথায় থাকবে? ওই জন্য কিছু কিছু বাড়িতে আমরা লক্ষ্য করব বজ্র নিরোধক ব্যবহার করা হয়। এর একটা বাড়ি, সেই বাড়িতে একটা ধাতব পাতের উপর এরকম কি আছে? ধাতব শলাকা রাখা আছে, সরু সরু তার। এটাকে তারের মাধ্যমে কি করা হয়েছে? মাটিতে 5 থেকে 6 ফুট একটা গর্ত করে ভরে দেওয়া হয়েছে। এখানে একটা লোহার আর্থিংয়ের মতো ব্যাপার। আর্থিংয়ের সময় দেখেছিস একটা লোহার রডকে গেঁথে দেওয়া হয়, একটা ওটা কিনতেও পাওয়া যায়। তাহলে এখানে একটা রেখে দেওয়া হলো কি? ধাতব শলাকা, সরু 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 সরু। আর এখানে একটা রডকে কি করলাম? আমি গর্ত করে মাটির তলাতে পুঁতে দিলাম, নিয়ে এটাকে কি করলাম? একটা তারের কানেকশন করে কি করলাম? দেওয়ালের পাশ দিয়ে হয়ে কি করলাম? নিচের দিকে নিয়ে এলাম। আর যখনই নিচের দিকে নিয়ে এলাম, যদি ওই রকম আবেশ তৈরি হওয়ার চেষ্টা চলে, যদি আবেশ তৈরি হওয়ার চেষ্টা চলে, ধরনের নেগেটিভ মেঘ ঘুরে বেড়াচ্ছে, সে পজিটিভ করার চেষ্টা করবে, আবেশ করার চেষ্টা করবে, তখন কি করবে? এইটাকে টার্গেট করবে। এই টার্গেট করে কি করবে? এখানে আবেশ ঘটিয়ে আধানটাকে এই তারের মাধ্যমে কি হবে? মাটিতে কি করে দেবে? ট্রান্সফার করে দেবে। তাহলে বাড়িটা কি হলো? বেঁচে গেল। বাড়িটা কোনো ক্ষতি করলো না। বাড়িটা কোনো ক্ষতি হলো কি? বাড়িটা কোনো ক্ষতি হলো না। কেন? আমি ওকে আবেশ ঘটানোর জন্য রেডি করে দিয়েছি।
আমি ওকে আবেশ ঘটানোর জন্য কি করেছি, রেডি করে দিয়েছি। আমি ওদেরকে আবেশ ঘটানোর জন্য কি করেছি, রেডি করে দিয়েছি, যাতে করে ওই ওই ধাতব শলাকা দিয়ে কি করে, নিচের দিকে নেমে যায়। আমি মাঠের মধ্যে এখানে দাঁড়িয়ে আছি, বজ্রপাত হতে পারে, আমি কি করে বাঁচবো? আমি অনেকটা দূরে আমি একটা লোহার রড গেঁথে দিলাম। লোহার রডটা কেমন হবে দেখতে, উপরটা হবে সরু আর নিচের দিকটা হবে মোটা। ওখানে লোহার রডটাকে গেঁথে দিলাম, তাহলে কোনো সময় ধাতব যদি হয়, ধরে নে ধাতব রড রেখে দিলাম, তাহলে কি হবে, যখন ওই নেগেটিভ মেঘ ঘুরে বেড়াবে, ও আবেশ ঘটানোর চেষ্টা করবে, তখন ওই লোহার রডটাতে কি করে দেবে, আবেশটা ঘটিয়ে দেবে। তাহলে আমি এখানে কি থেকে গেলাম, সেফ থেকে গেলাম। আমি থেকে গেলাম কি, সেফ। আর ওইখানটাতে কি হয়ে গেল, বজ্রপাতটা। তাহলে আমি সেটা কিন্তু কাছে রাখলে হবে না, কি করতে হবে, অনেক দূরে রাখতে হবে। মাথাতে ঢুকেছে বজ্রপাত জিনিসটা কি, নিরাপদ স্থান কি, এটাই হলো পুরো বজ্রপাত সম্পর্কে কনসেপ্টটা, খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে।